হাই এভরিওয়ান, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। গর্ভাবস্থায় ডেলিভারি কখন হবে এই বিষয়টা নিয়ে প্রায় বেশিরভাগ মায়েরা চিন্তায় থাকেন, বিশেষত যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট সামনেই রয়েছে বা যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে। চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। গর্ভাবস্থায় আপনার ক্ষেত্রে ডেলিভারি কখন হবে, কি করে বুঝবেন এবং এই সময় কি করবেন যাতে খুব সহজে খুব সুন্দরভাবে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেয়, এই বিষয়ে বিশেষ কিছু টিপসের কথা আলোচনা করব ভিডিওর শেষে। তার জন্য ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে পারলে বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও বেশি যাওয়া যায়। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ক্ষেত্রে ডেলিভারি ডেট কবে কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলি, দেখুন গর্ভাবস্থায় প্রত্যেকটা গর্ভবতী মাকে ডাক্তারবাবুরা ডেলিভারি ডেট দিয়ে থাকেন। এবার এই ডেলিভারি ডেটটা কিন্তু আপনার এলএমপি ডেট অনুযায়ী ধরা হয়ে থাকে। প্রেগনেন্সিতে অনেকে কিন্তু স্বাভাবিকভাবে আল্ট্রাসোনোগ্রাফিতে যে ডেলিভারি ডেটটা দেওয়া থাকে সেটাই ধরে থাকেন, কিন্তু সবার ক্ষেত্রে সেই ডেটটা কিন্তু প্রযোজ্য হয় না। অ্যাকচুয়াল যে ডেলিভারি ডেট সেটা কিন্তু আপনার প্রেগনেন্সি এলএমপি ডেট বা লাস্ট যে পিরিয়ডের যে ডেট সেটা অনুযায়ী ধরা হয়ে থাকে। মানে লাস্ট পিরিয়ডের ডেটের সঙ্গে আপনি 9 মাস 7 দিন যোগ করুন এবং এক্ষেত্রে কিন্তু আপনার যে সম্ভাব্য ডেলিভারি ডেট সেটা কিন্তু বেরিয়ে আসবে। তবে এই সম্ভাব্য ডেলিভারি ডেটের মধ্যে অনেকের ক্ষেত্রে ব্যথা উঠতে পারে, আবার অনেকের ক্ষেত্রে নাও উঠতে পারে। প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে যেটা হয় যে ডেলিভারি ডেট পেরিয়ে যায়, তারপরে ডেলিভারি ব্যথা ওঠে। সেক্ষেত্রে আপনার যদি এখনও পর্যন্ত ডেলিভারি ব্যথা না উঠে থাকে, টেনশনে পড়বেন না। ডেলিভারি ডেট পেরিয়ে গেলেও এই সময় ডাক্তারবাবু পরামর্শ নিন, এবং এই সময় আপনার ক্ষেত্রে সব ঠিক থাকলে, আপনি যদি হেলদি থাকেন, আপনার বাচ্চা যদি সুস্থ থাকে, বাচ্চার ওজন যদি ঠিক থাকে, সেক্ষেত্রে টেনশন নেবেন না। এই সময় অপেক্ষা করুন নর্মাল ডেলিভারির জন্য। তবে আপনার ক্ষেত্রে ডেলিভারি কখন হবে এটা কি করে বুঝবেন? দেখুন, এটা বোঝার বিশেষ একটা উপায় রয়েছে। আপনার শরীরে হয়ে যাওয়া বিশেষ কিছু লক্ষণ দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে ডেলিভারিটা ঠিক কখন হবে, ঠিক কতদিন পরে হবে। তো এই সময় বিশেষত আপনার ডেলিভারি যখনই 10 থেকে 12 দিন বাকি থাকবে, এই সময় কিন্তু স্বাভাবিকভাবে প্রথমত যেটা হয়ে থাকে যে আপনার বাচ্চা কিন্তু আস্তে আস্তে ডেলিভারি পজিশন আসতে শুরু করে, মানে হেড ডাউন পজিশন আসতে শুরু করে, মাথা নিচে পা উপরের দিকে পড়ে নেই। প্রথম দিকে কিন্তু বাচ্চা হেড ডাউন পজিশন থাকে না। প্রেগনেন্সি যখনই ডেলিভারির সময় আসে, মানে প্রেগনেন্সির 9 নম্বর মাসে কিন্তু অনেকের ক্ষেত্রে বাচ্চা হেড ডাউন পজিশন করে নেয়। আবার কারো কারো ক্ষেত্রে এমনটা হতে পারে যে ডেলিভারির 2 থেকে 3 দিন আগে বা 4 থেকে 5 দিন আগে হেড ডাউন পজিশন করে। তো এই সময় আপনার ক্ষেত্রে বাচ্চা যখনই হেড ডাউন পজিশন না কেন, হেড ডাউন পজিশন করলেই আপনি বুঝে নিন ডেলিভারির সময়টা প্রায় নিয়ে আসে। তো এই সময় বাচ্চা হেড ডাউন পজিশন করেছে কী করে বুঝবেন, এই বিষয়ে লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি। সেটা ডিটেলসলিভাবে শেয়ার করা রয়েছে। A to Z লক্ষণ কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। সেই ভিডিওটা দেখে নিলে খুব ভালো হয়। তবে এখানে যেহেতু আপনাদের সাথে আলোচনা করছি, সামান্য কিছু লক্ষণের কথা বলি। দেখুন, এই সময় আপনার তলপেটের জায়গাটাতে খুব বেশি ভারী অনুভূত হবে। মানে বাচ্চা যেহেতু নিচের দিকে মাথা করে নিয়েছে, সেক্ষেত্রে বাচ্চা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে। এই সময় আপনার তলপেটের জায়গাটা ভারী অনুভূত হবে। এই সময় বারবার প্রস্রাব লাগা, মানে বারবার টয়লেট করতে যেতে হচ্ছে। প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে বারবার ইউরিন করতে যেতে হয়, তবে যখনই ডেলিভারির সময় কাছে আসে, এই সময় কিন্তু আপনাকে ঘন ঘন ইউরিন করতে যেতে হবে, মানে ঘন ঘন প্রস্রাব করতে যেতে হবে। যতটা ডেলিভারির সময় কাছে আসে আপনার ক্ষেত্রে প্রায় 20 মিনিট অন্তর অন্তর, আবার যখনই ডেলিভারির সময় একদমই কাছে আসে তাদের ক্ষেত্রে কিন্তু 10 মিনিট অন্তর অন্তর ইউরিন করতে যেতে হতে পারে। তো এই সময় আপনার ক্ষেত্রে যদি ঘন ঘন ইউরিন আসে, তলপেটের জায়গাটাতে খুব বেশি ভারী অনুভূত হয়, কোমরে ব্যথাটা একটু পেশপানা অনুভূত হতে থাকে, তার সঙ্গে সঙ্গে পা ফুলে যাওয়ার সমস্যা যদি দেখা দেয়, পেটটা নিচের দিকে মনে হচ্ছে ঝুলে গেছে, এই লক্ষণটা যদি দেখা দেয়, তাহলে বুঝে নিন বাচ্চা হেড ডাউন পজিশন চলে এসেছে আর ডেলিভারির সময় চলে এসেছে। এরই মাঝখানে যেটা হয় যে বাচ্চা তো নিচের দিকে নামতে শুরু করে দিয়েছে, যখনই ডেলিভারির সময় একদম কাছে থাকে তখন কিন্তু আপনার যৌনিপথ থেকে এক বিশেষ ধরনের সাদা সাপ নির্গত হয়, যেটাকে বলা হয় মিউকাস প্লাগ। মানে এটা থাকবে গাঢ় থকথকে টাইপের এক ধরনের সাদা স্রাব। এটা কারো কারো ক্ষেত্রে একটু হালকা লালাভ বর্ণের হতে পারে বা পিঙ্কিশ কালারের হতে পারে, মানে রক্তের একটু লালাভ আভাস থাকবে। আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা উজ্জ্বল সাদা বর্ণের হবে। তবে দেখতে কেমন হবে, সর্দি কাশি হলে যেমন গাঢ় থকথকে টাইপের যে কাফটা বেরোয়, ঠিক সেই রকম দেখতে হবে, একদম থকথকে টাইপের। এই সাদা সাপটা কিন্তু পুরো প্রেগনেন্সিতে এমনটা বেরোয় না, শুধুমাত্র ডেলিভারির সময় যখন কাছে আসে ঠিক সেই সময় এই ধরনের সাদা সাপ বেরোয়। একেই বলা হয় মিউকাস প্লাগ।
আর এটা বেরোচ্ছে এর মানে আপনার জরায়ুর মুখের রাস্তাটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে, কারণ এই যে মিউকাস প্লাগটা সেটা কিন্তু জরায়ুর মুখের দিকেই ছিপির মতো আটকে থাকে। আর এই সময় যেহেতু বাচ্চা নিচের দিকে চাপ দিচ্ছে, যার কারণে কিন্তু এই মিউকাস প্লাগটা আস্তে আস্তে বেরোতে শুরু করবে। তো এই মিউকাস প্লাগটা আপনার ক্ষেত্রে বেরোচ্ছে কিনা এটা লক্ষ্য করুন। এটা বেরোলে ডেলিভারি মিনিমাম 3 থেকে 4 দিন বাকি থাকে, বা অনেকের ক্ষেত্রে এমনটা হয় যে ডেলিভারি 2 থেকে 3 দিন আগেই এই সাদা সাপটা বেরোতে থাকে। তার সঙ্গে সঙ্গে যেটা হয় যে মোস্ট কমন একটা লক্ষণ, সেটা হলো প্রত্যেকের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ডেলিভারির সময় যখন কাছে আসবে তাদের ক্ষেত্রে কিন্তু তলপেটের জায়গাটাতে এক হালকা পরিমাণ ব্যথা অনুভূত হবে, কোমরের জায়গাতে হালকা পরিমাণ ব্যথা অনুভূত হবে, তার সঙ্গে সঙ্গে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা দেবে। মানে বারে বারে পেট শক্ত হচ্ছে, তলপেটের জায়গাতে হালকা পরিমাণ ব্যথা অনুভূত হচ্ছে, আবার এটা নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে। এই ধরনের লক্ষণটা কিন্তু আপনি একটু ঘন ঘন দেখতে পাবেন। এটা বিশেষত তাদের ক্ষেত্রেই হয় যাদের ক্ষেত্রে ডেলিভারির সময় কাছে আসে বা নর্মাল ডেলিভারি হতে চলেছে, তাদের ক্ষেত্রেই হয়। এবারে এটা যদি আপনার ক্ষেত্রে ঘন ঘন দেখা দেয় তাহলে বুঝে নিন ডেলিভারির সময়টা খুব কাছেই রয়েছে। এর মানে কিন্তু সাপেক্ষভাবে আপনার পুরোপুরি নর্মাল ডেলিভারির জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হচ্ছেন। আর এরই মাঝখানে কিন্তু সাপেক্ষভাবে যেটা হয়ে থাকে যে আসল প্রসবের ব্যথা বা ডেলিভারির যে ব্যথা সেটা কিন্তু যে কোনো টাইমে উঠে যায়, যেটা বুঝতে অনেকের সময় লেগে যায়। তবে বলে দিই যে এই সময় আপনার ক্ষেত্রে যখনই ডেলিভারি ব্যথা উঠবে তখনই কিন্তু যেটা হবে যে আপনার তলপেটের জায়গাটাতে হালকা পরিমাণে ব্যথা অনুভূত হচ্ছিল, কোমরে হালকা পরিমাণে ব্যথা অনুভূত হচ্ছিল, এই ব্যথাটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে। মানে ব্যথাটা আসবে যাবে আর ব্যথাটা সময়ের সাথে সাথে বাড়তে শুরু করবে। ডেলিভারি ব্যথা যখন শুরু হয়ে যায় সেই ব্যথাটা কিন্তু কোনো কিছু করলেও, কোনো ওষুধ খেলেও কোনো মতোই থামে না। একবার ডেলিভারি ব্যথা যখন উঠে যায় সেই ব্যথা কিন্তু কোনো কিছুতে থামে না। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি কোমর থেকে তলপেটের জায়গাটাতে ব্যথা অনুভূত হয় এবং ব্যথাটা ক্রমশ বাড়তে থাকে, তাহলে বুঝে নিন ডেলিভারি ব্যথা শুরু হয়েছে। এর মানে আপনার ডেলিভারি আর কিছুক্ষণের মধ্যে হবে। দেখুন, এটা কিন্তু অনেকের বডির উপর নির্ভর করে। মানে এই সময় যাদের ক্ষেত্রে প্রথম প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যেটা হয় যে একটু বেশি সময় লাগে নর্মাল ডেলিভারির জন্য, কারণ তাদের ক্ষেত্রে জরায়ুর মুখটা আস্তে আস্তে করে খুলে। কারণ প্রথম প্রেগনেন্সিতে জরায়ুর মুখটা খুলতে একটু সময় লাগে, কিন্তু তৃতীয় প্রেগনেন্সি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু জরায়ুর মুখটা খুব তাড়াতাড়ি খুলে যায়, কারণ প্রথম প্রেগনেন্সি তো অটোমেটিক্যালি খুলেছিল। সেক্ষেত্রে প্রথম প্রেগনেন্সি যাদের রয়েছে তারা অধৈর্য হবেন না। ডেলিভারি ব্যথা উঠলেই আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ খুলতে শুরু করে, তবে এই সময় আপনাকে অপেক্ষা করতে হবে তো জরায়ুর মুখ 10 সেন্টিমিটার খোলা পর্যন্ত। সেক্ষেত্রে এই সময় অপেক্ষা করুন। তবে এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে কিন্তু ডেলিভারি ব্যথা উঠছে না, তো এই সময় কী করবেন? দেখুন, এই সময় আপনি খেজুর খান, 5 থেকে 6টা করে দিনে খেজুর খান, শুকনো খেজুর খাবেন, অথবা আপনি দুধ দিয়ে ফুটিয়েও খেতে পারেন। তার সঙ্গে সঙ্গে ড্রাই ফ্রুটস শুকনো খাবেন, ভিজিয়ে খাবেন না। এই সময় ড্রাই ফ্রুটস শুকনো খান। এমনকি এই সময় হাঁটাচলা করুন, সকালে বিকেলে হাঁটাচলা করুন, টুকটাক কাজ করুন। এই সময় ক্লান্ত লাগছে বলে শুয়ে বসে থাকবেন এমনটা ভুল করবেন। এই সময় হাঁটাচলা করুন। এমনকি এই সময় যেটা করবেন যে অবশ্যই হালকা উষুম গরম জল খাবেন। উষুম জল খেতে বলেছি, খুব বেশি গরম জল না আর খুব বেশি ঠান্ডাও জল না। ঠান্ডা যে কোনো জিনিস খেলে এই সময় ডেলিভারি ব্যথা উঠতে পারে, তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। তাছাড়াও ডিটেলসলিভাবে জানতে হলে আমার চ্যানেলে ভিডিও আছে, লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে, দেখে নিন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তবে আশা করি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। চলুন, টাটা।